হাই বন্ধুরা, টিউব টেলার থেকে আমি আশরাফুল। আজকে আমি 42 সাইজ ব্রাকাটের মতোই বিকাট ব্লাউজ, হাফ ব্রাকাট ব্লাউজ কাটিং করে আর তার সাথে কিছুটা সূত্র আপনাদের সাথে শেয়ার করব। আর কি করে চালাকি করে কাটিং ও সেলাই করতে হয় সেই টিপসটাও আপনাদের সাথে শেয়ার করব। যারা একদম নতুন আছেন তারা এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখুন। অবশ্যই আপনি কাটিংটা শিখে যেতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন কাটিংটা শুরু করা যাক। আমি ব্লাউজটা যে মাপে কাটিং করব সেই মাপগুলো আমি স্ক্রিনে লিখে রেখেছি, আপনারা নোট করে নিন। তো চলুন আমরা কাটিংয়ে চলে যাই। তো আমরা কাপড়টাকে আগে থেকেই ভাঁজ করে রেখেছি। বাইরে বাইরে যেভাবে থানে ভাঁজ করা থাকে আমরা এইভাবেই কাপড়টা ভাঁজ করে রাখবো। ওকে, তো আমরা কাপড়টা সুন্দর করে আয়রন করে রেখেছি। তো এখন আমরা আঁকা বাঁকা সাইডগুলো কেটে ফেলে দেব। তো আমরা প্রথমে এই আঁকা বাঁকা সাইডগুলো কাপড়টা ফেলে দেব, এই যে এভাবে। তো আমাদের ব্লাউজের নিচে আমরা সবসময় আলগা পট্টি করি। আপনারা যদি না করেন তাহলে আপনি 1.5 ইঞ্চি বড় রাখবেন, আর যারা আলগা পট্টি করেন 1/2 ইঞ্চি বড় রাখলে হবে। তো আমরা 1/2 ইঞ্চি বাড়তি রাখবো সেলাইয়ের জন্য, আলগা পট্টি করার জন্য। এই ওকে, এখন আমরা লম্বার মাপটা নিয়ে নিব। আমাদের লম্বাটা হচ্ছে 17 ইঞ্চি হাফ, 17.5 ইঞ্চি লম্বা। ব্লাউজের লম্বা 17.5 ইঞ্চি আর 1/2 ইঞ্চি কাঁধের সেলাইয়ের জন্য। মোট 18 ইঞ্চিতে একটা দাগ কাটবো। তো একটু দূরেও আমরা 18 ইঞ্চিতে একটা দাগ কাটবো। মাপটা সোজা করার জন্য ওই দাগটা নিয়েছি, ঠিক এভাবে সোজা করে নেবেন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা গলার মাপটা কি নিব, আরে সরি, আমাদের কাঁধের মাপটা কত নেব। আমরা কাঁধের মাপটা নিয়েছি 14 ইঞ্চি। তো আমরা এটা ব্যান্ড কলার যা নিয়েছি তাই থাকবে, এটা কমবো না বাড়বো না। এই যে 14 নিলাম, তার সাথে 1/2 ইঞ্চি যোগ করে সেলাইয়ের জন্য তাদের মানে হাতাটা জয়েন করার জন্য 1/2 ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে নিলাম সেলাইয়ের জন্য। তো 14.5-তে আমরা দাগ কাটবো ডাবলে, না সরি, আমরা 14 আর 1/2 ইঞ্চি, তো 15 ইঞ্চিতে একটা দাগ কাটবো। তারপর আমরা ডাউনটা নিয়ে নিব বডির 6/1 ভাগ। তো আমরা 7 ইঞ্চি ডাউন নেব, 6/1 ভাগ 7 ইঞ্চি ডাউন নেব। ব্লাউজের বেলা কমাইতে হয় না, যেহেতু ব্লাউজটা ফিটিং হয়, এই জন্য আমরা এই যে দাগ করে নিলাম, বডির দাগটা কেটে নিলাম। তারপর আমরা বডির মাপটা নিয়ে নেব। তো বডির মাপ হচ্ছে 42 ইঞ্চি। আমরা এখানে যেহেতু এটা আপার বডি আমরা 42 নিয়েছি, কিন্তু লোয়ার বডি আর একটু বড় হবে 44। আমরা আপার বডির মাপটা নিলে আমরা সবসময় লোয়ার বডি থেকে 2 ইঞ্চি কম নেব। তো এটা আমরা মাপটা নিয়ে নিলাম 40 ইঞ্চি, 4/1 ভাগ। তো আমাদের কোমরের মাপটা হচ্ছে 35 ইঞ্চি। তো 35-এর 4/1 ভাগ হচ্ছে 9.5, তার সাথে 1 ইঞ্চি যোগ, তাহলে 9.25। তো আমরা বডি থেকে কোমর পর্যন্ত একটা দাগ টানবো এভাবে। এখন আমরা ব্যাকপার্টে যে টিকিনটা নেব আমরা এখান থেকে নেব। 9.25 এর অর্ধেক কত, যা আছে তাই নেব। এই যে এভাবে যদি মাপ বুঝতে ভুল হয় তাহলে এভাবে দাগ কেটে এখানে দাগটা দিয়ে নেবেন। ওকে, তারপর আমরা লম্বা করে একটা দাগ টানবো। এই, তো আমরা এই কাঁধ থেকে মাপটা নিব, সবসময় কাঁধ থেকে মাপটা নিব, কারণ ব্লাউজ ছোট বড় হইতে পারে। তো আমরা কাঁধ থেকে নিলে আর টিকিনের মাপটা সমস্যা হবে না। তো আমরা 10.5, 11 এরকম লম্বা লুক হলে 9 থেকে শুরু হবে, 9, 10.5, 11 এরকম। তো আমরা 10.5 10.5 পর্যন্ত 10.5-এর একটা দাগ কাটবো। এই 10.5-এর মধ্যে একটা দাগ কাটবো, এই ব্যাক টিকিনটা। তো আমরা ব্যাক টিকিনেতে যেহেতু আমাদের টিকিনে কতটুকু যা নিবে, তো আমরা ওই দাগটা দিয়ে দিই 1 ইঞ্চি পরিমাণ। এই, তারপর আমরা কাঁধে যা মাপ নিয়েছি বডিতে তা ওই মাপটাই নামাবো 15 ইঞ্চি, এখানে একটা দাগ কাটবো। তারপর আমরা এটা সোজা করে একটা দাগ টানবো, তারপরে অ্যাঙ্গেল করে একটা দাগ টানবো। আমরা একটা 6 ইঞ্চি পরিমাণ, যেহেতু ব্যান্ড গলা 1 ইঞ্চি পরিমাণে এখানে শেপটা দিবেন। তারপর আমরা এই গলার মাপটা নিব
3 ইঞ্চি, সরি 3.25 ইঞ্চি। আর যেহেতু ব্যান্ড গলা, এখানে 2 সুতা অ্যাঙ্গেল করে দিবেন নিচের দিকে। যদি গলা বড় হয় তখন আর এই অ্যাঙ্গেলটা করতে হয় না। তারপর আমরা কাঁধ থেকে বডির মার্জিন পর্যন্ত মাঝামাঝি দিয়ে একটা দাগ কাটবো। তো আমরা শেপটা এভাবে টেনে নেব। এটা আমি অনেকবার দেখিয়েছি। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন ব্যাক পার্ট। তো আমি এটা বলতে ভুলে গেছি, ব্লাউজের সবসময় ব্যাক পার্ট আগে কাটিং করে নেবেন। তারপর এখানে কাটমার দিয়ে দিবেন। এগুলা কাটমার দিলে আপনি হয় কি, সিলাইতে সুবিধা হয়, বেশি কম হয় না। এই জন্য কাটমার গুলো দিয়ে দিবেন। তারপর আমরা এই কাপড়টাকে এভাবে ঘুরিয়ে ধরবো, ঠিক এভাবে। তারপর আমরা এখানে 2 সুতা কাপড় সামনে প্লেটের জন্য বাড়তি রাখবো। 2 সুতা পরিমাণ কাপড় বাড়তি রাখবো, মানে এখানে যাতে জয়েন্টটা করা যায় সামনে পার, নাহলে ছোট হয়ে যাবে। 2 সুতা কাপড় রাখতে হবে আমরা প্লেট পট্টি, হুক পট্টির জন্য। তারপর আমরা এটা এইভাবে রাখবো, ঠিক এভাবে রাখবো। তারপর আমরা এটা ড্রয়িং করে নেব এভাবে। এটা আমাদের যেহেতু বি গলা, সরি আমাদের বি কাট ব্লাউজ, এখানে আমরা এই যে এন টিকিনের জন্য আর বি জয়েন্টের জন্য আমরা এখানে আগে নর্মাল ব্লাউজের জন্য 1 ইঞ্চি রেখেছি, আমরা এটা 1.25 ইঞ্চি কাপড় বাড়তি রাখবো। 1.25। তো এখানে একটা মার্জিন করে নেব আমরা এভাবে। এখন এই শেপটা টেনে নেই, আমাদের সুবিধা হবে। এখন আমরা এই দাগটা কাট মার্ক করে নেব। এখন আমরা এটা উঠিয়ে ফেলবো। এখন এই মার্কগুলো দিয়ে নিব। তারপর গলার দাগটা দিয়ে নিব 3.25, এখানেও 3.25। খেয়াল করুন আমি কিভাবে ড্রয়িং করতেছি, আপনারা একটু খেয়াল করুন। এখন আমাদের গলা এখানে আছে বি গলা, আমরা বি গলা দিব। এই যে এভাবে মাপ নিয়েছি, আমি বলছি যেভাবে যে মাপটা নেবেন ঠিক এভাবেই কাটবেন। আমরা যেহেতু ব্লাউজ থেকে মাপ নিয়েছি আমরা 7 ইঞ্চি, এই যে এইভাবে নিয়ে নিলাম 7 ইঞ্চি। ওকে, এটা বি গলা, আমরা বি বি শেপ কেটে দেবো। গলাটা যখন ড্রয়িং করবেন তখন আস্তে আস্তে সুন্দর করে দাগটা দিয়ে নেবেন, তাড়াহুড়ার কিছু নেই। তাড়াহুড়া করলে আপনার কাটিং নষ্ট হয়ে যাবে। তারপর আপনার ব্যান্ডটা এখানে জয়েন হবে। ওকে, এখন আমাদের পয়েন্টের মাপটা কতটুকু, যেহেতু আমাদের বডি 42 ইঞ্চি, তো আমরা এখানে 10.5, 4/1 নিয়ে নিব 10.5 শেপের টিকিনের মাপটা। ওকে, সোজা করে আমরা দাগ টানবো। তো আমরা এখানে শেপ টিকিনটা কত নিব, 10/2 তো আমরা 10/2 হয় 8.5। তো সেলাই সহ আমরা 9 ইঞ্চি নিয়ে নিলাম। এই যে 9। ওকে, এখানে একটু খেয়াল করুন, যদি আপনার বডি 32 হয়, এই 32 থেকে আমাদের এই বি কাট ব্রা কাট ব্লাউজের এই স্টার্টিংটা হলো এই মাপ থেকে। তো 32 বডি হলে আপনি 3 ইঞ্চি নেবেন আপনার বি শেপের
মানে আপনি কুটুরির যে একটা শেপ আসে এই শেপের জন্য 3 ইঞ্চি নেবেন। যদি 34 হয় আরো 2 সুতা বাড়ায় দিবেন, 36 হয় 2 সুতা বাড়ায় দিবেন, 38 2 সুতা বাড়ায় দিবেন, 42 হয় 2 সুতা বাড়ায় দিবেন। তো আমাদের এটা 42 ইঞ্চি বডি। তো আমরা এখানে সোয়া চার নিয়ে নিব। এই যে 32, 34, 36, 38, 40, 42, ও সরি 4.5 ইঞ্চি নিয়ে নিব। তো আমরা এই 4.5 ইঞ্চি থেকে একটা সোজা করে মার্জিন করবো। এই ওকে, বুঝাইতে পারলাম? যদি আপনার 32 বডি হয় আপনার 3 ইঞ্চিতে শুরু হবে স্টার্টিং, তারপরে আপনার 2 সুতা করে প্রত্যেকটা বাড়বে। যদি বডি বাড়ে আপনার এই শেপটা বাড়বে, বডি বাড়লে শেপটা বাড়বে। ওকে, তো আমরা এই 4.5 একটা মার্জিন করব। ওকে ভাই, আমি যেভাবে বুঝাইতেছি এভাবে কিন্তু কেউ বুঝাবে না। আমি ঠিক যেভাবে আমি একটা কাজ শিখাই মানুষের, ঠিক এভাবে শিখাইতেছি। আপনি মনোযোগ সহকারে দেখুন, অবশ্যই শিখে যাবেন। তো আমরা এখনো এই দাগটা টানবো সোজা করে। এই তারপর আমরা এই শেপটা দিয়ে নিব, এই যে টিকিনের শেপটা দিয়ে নিব, যেহেতু আমরা 4 টিকিনে করতেছি এটা। তারপর আমরা এখানের টিকিনটা নিয়ে নিব, যেহেতু আমাদের 17 ইঞ্চি লম্বা। এই তাহলে আমরা এটা 3 ভাগ করবো, কত হয়? 3 তিরিকা 9, 3 দুগুণে 3 তিরিকা 9, 3 দুগুণে 6, 7 ইঞ্চি। এই যে আমাদের এখানে হবে 3 ভাগের 1 ভাগে আমরা এই টিকিনের মার্জিনটা করবো। ওকে, যে সাইডে যে জায়গাটা থাকবে শিলার পরে এটাকে 3 ভাগ করে আপনি 1 ভাগের মাঝামাঝি মিডলে এই শেপটা টানবেন। দেখুন আমার শেপটা। তারপর আপনার বডি অনুপাতে যদি 32 বডি হয় তাহলে আপনার 1.5 ইঞ্চি, সোয়া ইঞ্চি এরকম পরিমাণে করবেন। তো আমাদের যেহেতু 42 ইঞ্চি বডি, আমরা 15 কুটুরির টিকিনটা দিব। টিকিনটা এই পর্যন্ত আইয়া শেষ হবে। এই এই জানি না আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি। যা বুঝেছি এর চেয়ে আমি আর আমার সাধ্য নাই যে এর চেয়ে ভালো বোঝাবো। তো আশা করি একটু টেনে টেনে দেখলে আপনারা পুরোটি বুঝে যাবেন। তো আমরা এখানে টিকিনের জন্য, নিচের টিকিনের জন্য 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রাখবো। এই যে পুনে এক, পুনে এক, এদিকে পুনে এক, এদিকে পুনে এক, 1.5 ইঞ্চি কাপড়। যেহেতু ভি কাট, এর বেশি প্রয়োজন নাই। ব্লাউজ কিন্তু বিভিন্ন পদের কাটিং করা যায়। আরো কাটিং আছে, 3 ডট ব্লাউজ, 4 ডট ব্লাউজ, ভি কাট ব্লাউজ, ব্রা কাট ব্লাউজ, বিভিন্ন রকম ব্লাউজ আছে। তো আমি এটা ভি কাট এটা দেখাচ্ছি। এই তারপর আপনার এখানে শেপ টিকিনটা দিয়ে নিবেন। এই ওকে, তো আমরা এখানে যে কুটির মাপটা নিয়েছি, এখানে আমরা 1 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি, পুনে 1 ইঞ্চি পরিমাণ শেপ দিবেন। তো আমরা 1 ইঞ্চি নিয়ে নিলাম, শেপটা সুন্দর হবে। এই শেপটা আপনি অ্যাঙ্গেল করে শেপ কাট দিয়ে এই যে এভাবে নিয়ে আপনার এই এটা আপনার ইচ্ছা মতো দেওয়া যাবে। আপনি যদি বলেন এটা আর একটু উপরে উঠিয়ে দেয় তাও সুন্দর, শেপটা সুন্দর আসবে। এভাবে দিবেন। ওকে, তো আমরা এই যে তালপাতের জন্য আমরা 1.5 ইঞ্চি ভিতরের দিকে একটা শেপ দিব। এই এখন আমরা ওই যে অ্যাঙ্গেল করে একটা শেপটা নিয়ে এটা টানবো। তো সোয়া ইঞ্চি আমরা এদিকে একটা দাগ দিয়ে নেব। এই এটা কিন্তু আপনাদের বোঝানোর জন্য বলছে, আমাদের কিন্তু এটা দিতে হয় না। এখন আমরা কাটিং করে নেব। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এই জায়গাটা কাটার সময় আমি বলছি একটু উপরে কাটি। এই জায়গাটা কাটার সময় আপনার বাঁশটা এভাবে দিয়ে নেবেন, শেপটা সুন্দর আসবে। মানে এই জায়গাটা টান খাবে না, এরকম রেখে তারপর এটা কাটবেন।
এখানে আমরা তখন ব্যাক পার্টটা যখন কাটবো, এখন আমরা এটা এখানে রেখে নিব, কারণ আমরা এখানে 1 ইঞ্চি বাদ দিয়ে কত আছে আপনার 1.25। তো আমরা কোমরটা 1.25 মাইনাস করে আমরা 35 নেব এখানে, এই 35। তারপর আমরা কি করব, এই অ্যাঙ্গেল থেকে এটা এই সোজা করে এখানে নিয়ে নেব। ওকে। আর এখানে টিকিনের জন্য, এই যে টিকিনের জন্য আমরা এখানে 1.5 ইঞ্চি বাড়তি রাখছিলাম, এই যে টিকিন, এই যে এই টিকিনের জন্য এখানে 1.5 ইঞ্চি বাড়তি রাখতে হবে। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন তো একটু টেনে টেনে দেখুন, আপনি বুঝে যাবেন। একটু ক্রিটিক্যাল হবেই, যখন প্রথম কাটিং করবেন একটু সমস্যা হইতেই পারে, তো টেনে টেনে দেখবেন ঠিক হয়ে যাবে। এখন আমরা হাতা কাটিং করব। তো আমরা এখানে মোড়ার ডাউন নামাবো 3.5 থেকে 4 ইঞ্চি। তো আমাদের যেহেতু ব্লাউজ নিয়ে এসেছে, তো আমাদের এখানে উইথটা নিতে হবে 7.5। এখানে হয় না, 4টা জোড়া জয়েন করবে। এই যে আমরা 7.5 কাটবো, এখানে জোড়া পড়বে। লম্বা 18 ইঞ্চি, 19 ইঞ্চি, 19 ইঞ্চিতে একটা মার্জিন করব। তারপর হাতার মুহুরি হচ্ছে 9 ইঞ্চি, সরি, হাতার মুহুরি হলো 10.5 ইঞ্চি, 10.5 একটা মার্জিন করব। তো মুহুরি থেকে মোহরা পর্যন্ত একটা শেপ টানবো এভাবে। তারপর আমরা এভাবে একটা শেপ টেনে নেব, তারপর আমরা কাটিং করে নেব। আবার দাগ কেটে নেব 7.5, সোজা করে এভাবে আবার দাগ কেটে নেব। কিভাবে একটা বিকাট ব্লাউজ সঠিক নিয়মে কাটতে হয় আশা করি বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।